আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোসফট এক্সেলের এমন তিনটি ফাংশন দেখাবো যারা একদম নতুন এক্সেল নিয়ে কাজ শুরু করতে চান তাদের জন্য খুবই হেল্পফুল একটি বিষয় হবে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। আমার এখানে একটি ডাটা সেট দেওয়া হয়েছে এবং এখানে ফুডস নেম ও মাস ওয়াইজ স্যালারি দেওয়া আছে। আমাকে বলা হলো প্রত্যেকটা ফুডসের প্রত্যেকটা মাসের টোটাল সেলস বের করার জন্য। আবার বলল যে এই পাশেও বের করার জন্য, নিচেও বের করার জন্য। তো সাম ফাংশনের মাধ্যমে এটি কিভাবে বের করব তা আমরা এখন দেখব। আমরা ইকুয়াল টু সাইনকে কল করব সাম ফাংশন। এখানে অনেকগুলো ফাংশন আছে, এর মধ্যে সাম ফাংশনটি কিভাবে নিয়ে আসবেন, মাউসের কার্সারটি ডাবল চাপ দিলে এখানে আসবে, অথবা কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করলে এটা আসবে। নিয়ে আসলাম। এটার নাম হলো সিনট্যাক্স। এখানে বলা হচ্ছে নাম্বার ওয়ান হলো এখানে মাউসটা রেখে ড্রাগ করে একদম এখানে নিয়ে আসবেন যতটুকু আপনি যোগ করতে চাচ্ছেন, তারপর ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, তারপর ড্রাগ করে একদম নিচে নিয়ে আসবেন। সেম ভাবে এখানেও করবেন। সাম ফাংশন এখানে ক্লিক করেন, ড্রাগ করে নিয়ে আসবেন। ড্রাগ করে একদম লাস্টে নিয়ে যাবেন। তা আমাদের রেজাল্ট বের হয়ে গেল। এটা একটি কিবোর্ড শর্টকাটও আছে, আমরা এটা ডিলিট করে দেই। যাগুলা যেগুলা আপনি যোগ করতে চাচ্ছেন সবগুলোকে একত্রে ধরবেন, এভাবে ধরে যে জায়গায় যোগ করবেন পুরোটাই সিলেক্ট করবেন। তো কিবোর্ডের শর্টকাট কি অল্টার ইকুয়াল টু সাইনকে কল করবেন, অটোমেটিকলি আমাদের যুগটি বের হয়ে গেল। এখন আমরা দেখব সাম ইফস এর একটি কাজ। সাম ইফস কিভাবে কাজ করে, সাম ইফস শর্ত মোতাবেক কাজ করে আমরা তো দেখতেছি। এখানে আমাকে একটি ডাটা সেট দেওয়া হয়েছে, বলা হয়েছে পিৎজা কত টাকা সেলস করছে, আবার হামবার্গার্স কত টাকা সেলস করছে। প্রত্যেকটা আলাদা আলাদা কিভাবে বের করতে হয় তা আমরা দেখতেছি। সাম ইফস এর মাধ্যমে সেটি বের করা যায়। সাম ইফস এখানে আমাদেরকে বলা হয়েছে রেঞ্জ। রেঞ্জ বলতে এখানে আমরা যেটা বের করতে চাচ্ছি তা কোথায় আছে, কোন সেলসের মধ্যে আছে, এটা এখানে আছে। আমরা এটা নিচে যাব, কন্ট্রোল শিফট ডাউন এরো, এখন উপরে আসবো কন্ট্রোল ব্যাক স্পেসের মাধ্যমে, তারপর ক্ষমা কার্টেরিয়া কোনটার চাচ্ছ, আমি চাচ্ছি বারিটোসের চাচ্ছি, কোন এটা দিবেন। তারপর এখানে বললো সাম রেঞ্জ, কোন জায়গার যোগফল বের করতে চাচ্ছ, সেলসের যোগফল বের করতে চাচ্ছি। কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে নিচে যাবেন, কন্ট্রোল ব্যাক স্পেস, ব্র্যাকেট ক্লোজ। এখানে বারিটোসের বের হয়ে আসছে টোটাল সেলস, আমরা এখানে পিৎজার দেখতে চাচ্ছি, তাহলে এখানে পিৎজা কত টাকা সেলস করছে এখানে দেখাচ্ছে। আমরা এখন দেখব সাম ইফস এর একটি কাজ। সাম ইফস একটি শক্তিশালী ফাংশন এবং সাম ইফস একাধিক শর্ত নিয়ে কাজ করতে পারে। যেমন এখানে আমাকে বলা হয়েছে হামবার্গার্স ময়মনসিংহে কত টাকা সেলস করছে তুমি তা বের করো। এখন আমরা এটি বের করব সাম ইফস এর মাধ্যমে। সাম ইফস, কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করবেন, সরি, সাম ইফস। সাম ইফস ইফে ছিল প্রথমে রেঞ্জ, কিন্তু সাম ইফসে প্রথমে সাম রেঞ্জ নিয়ে আসছে, মানে আমরা কোন জায়গার যোগফলটা বের করতে চাচ্ছি, আমরা সেলসের যোগফলটা বের করতে চাচ্ছি। তো এখানে আছে কন্ট্রোল ব্যাক স্পেস। সাম ইফে ছিল রেঞ্জ, শুধু রেঞ্জ ছিল, আর সাম ইফসে আসছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1।
কার্টেরিয়া রেঞ্জ টু, যেহেতু সাম ইফস একটি শক্তিশালী ফাংশন, এখানে একাধিক শর্ত নিয়ে কাজ করা যায়। তো কার্টেরিয়া রেঞ্জ ওয়ান হলো, আমরা ফোর্সের কার্টেরিয়া গুলো আছে এখানে, ব্যাক স্পেস। কার্টেরিয়া ওয়ান হলো হামবার্গার্স, আমরা হামবার্গার্সের সেলসটি বের করতে চাচ্ছি। আমরা এখানে ক্রাইটেরিয়া টু হলো হামবার্গার্স ময়মনসিংহ অথবা ঢাকাতে সেলস কত টাকা হয়েছে সেটি বের করব। ক্রাইটেরিয়া রেঞ্জ টু হলো এটি, কন্ট্রোল ব্যাক স্পেস, ক্রাইটেরিয়া ব্র্যাকেট ক্লোজ। তা আমাদের এটি রেজাল্টটি বের হয়ে গেল।